কাছে দাঁড়িয়ে, বৃন্দাবনে তো আমাদের বিয়ে হয়েছে, ইউটিউবে যারা দেখেছে, তো ও জলে বড় ভয় পায়। তা আমি বললাম তোমার ভয় নেই, তুমি শিকলটা ধরো, আলহাকুণ্ডের জলে আগে পা দিতে নেই, আগে মাথাটা নিচু করে জলটা মাথায় নিতে হয়, তারপরে পা দিতে হয়। ও বলছে আমায় বলতে হবে না, আমি জানি। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম ও যখন জলে নামলো না, ওই নামা মাত্র আধাকুণ্ডের জলে অনেক কচ্ছপ আছে, দেখবেন বড় বড় কচ্ছপ। হ্যাঁ, ওরা এসে ওই দুটো খাবারের জন্য আপনার পায়ের কাছে এসে ঘুর 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 ঘুর, হ্যাঁ, পায়ে টোকর দেয়, পায়ের কাছে ঘোরে। তো জলে ডুব দিয়ে এসে পাড়ে উঠে আমার হাতটা ধরেছে, আর হাতটা ধরে ও তো মানুষ, হাজার হাজার মানুষ আধাকুণ্ডে, হ্যাঁ, ও আমার হাতটা ধরে কি কান্না কাঁদছে। বলে কি হয়েছে, ভয় পেয়েছো নাকি? বলে ভয় পাইনি। তাহলে কাঁদছো কেন? বলে কেন কাঁদছি জানো, এই যে কচ্ছপগুলোকে দেখছো, যারা আমার পায়ে এসে টোকা দিচ্ছিল, ওরা এইরকম সব মানুষের পায়ের কাছে গিয়ে টোকা দেয়। আচ্ছা একবার ভেবে দেখো তো, এই কচ্ছপগুলোর সৌভাগ্য কত, ওরা দিন রাত ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়, লক্ষ লক্ষ বৈষ্ণবের পদধূলিতে গড়াগড়ি দেয়, রাধাকুণ্ডের জলে ডুবে থাকে, রাধাকুণ্ডের জলে বাস করে। যারা মুখে বলতে পারে না, হাত তুলতে পারে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে না, তারা ভক্তের চরণে গড়াগড়ি দেয়। আমি পারি, কিন্তু আমি দেই না। তাহলে আমার জীবনের শেষ পরিণতি কি হবে, আমার জীবনের গতি কি হবে, একবার ভেবে দেখবে। যখন আমি ছোট ছিলাম, আমি আমার এই মনের ভালোবাসার ভাগ আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধব হয়েছে, আমি তাদেরকে ভালোবাসার ভাগ দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। যেদিনকে আমার স্ত্রী আমায় দুঃখ দেবে, আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, সেদিন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। যেদিনকে আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। শেষ জীবনে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্য চোখের জল ফেলতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই। আমি সবার জন্য কাঁদলাম, কিন্তু তুমি যে আমায় পৃথিবীতে পাঠালে, আমি তোমার জন্য কোনোদিন কাঁদিনি। ভগবান বলে, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি চেয়েছিলাম তুমি ভালোবেসে দুফোঁটা চোখের জল আমার চরণে দাও। কি করে দেব? যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথাটা মনে পড়েনি। কলসির জলটা ফুরায়ে যেতে আজ আমার কলের কথাটা মনে পড়েছে। তাহলে এই শূন্য কলসি নিয়ে, এই শূন্য দেহটা নিয়ে আমি যখন তোমার এই শূন্য দেহটার কোনো দাম থাকে না তোমার চরণে গিয়ে। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাও, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর কারা যেন বলতে বলতে যায়, সূর্যদাস পণ্ডিত সম্মুখে দাঁড়িয়ে বলতে বলতে যায়, বলো কোন পাপে কেমন হলো,
বলো দয়াময় বলো কৃপাময় বলো কোন পাপে তাই গৌর প্রেমানন্দ হরিবল এমন হলো বলো দয়াময় বলো কৃপাময় বলো কোন পাপে জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই দয়া পুরে হলো ছাই জীবন এই গানটি যার লেখা যার গাওয়া তিনি আমাদের মধ্যে বেঁচে নেই, তিনি স্বর্গীয় হয়েছেন। তিনি কীর্তন গৌরাঙ্গলীলা কীর্তন সম্রাট স্বর্গীয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। আচ্ছা, মোমবাতি বললেন কেন? প্রদীপ তো বলতে পারতেন। মোমবাতি কেন বলছেন জানেন? দেখবেন ঠাকুর ঘরের মধ্যে যখন মোমবাতিটা জ্বলে না, মোমবাতিটা কিন্তু জ্বলে না, মাঝখানে সুতোটা জ্বলে আর মোমটা গলে গলে পড়ে। ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করছে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্যে? তুমি কেন গলে পড়বে? সুতোটা তো জ্বলছে। মোমবাতিটা উত্তর দিচ্ছে, জানো তো প্রভু, আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তবে তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই দয়াল, পুড়ে হলো ছাই। ওগো জীবন আমার মোমের বাতি উড়ে গেলো আমি কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো কোন অপরাধে মোরে জীবনে, কোন অপরাধে
বলো দয়াময় তাই বলো মনে পাপে এমন বলো দয়াময় বলো কৃপাময় দয়াময় উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের সম্মুখে দাঁড়িয়েছে। নিতাই চাঁদ বলে উঠছে, উদ্ধারণ। শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি ভেসে আসছে। কে 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 হরিধ্বনি দিচ্ছে আমায় বলো প্রভু। ওই ওই যে মেয়েটাকে বিয়ে করার জন্য তুমি ছুটে গিয়েছিলে, যার বাবা তোমাকে ঘুরিয়ে দিয়েছিল, সেই মেয়েটা মরে গেছে। আমার বড় আনন্দ। ছি, চুপ করো। তুমি না বৈষ্ণব, তুমি না ভক্ত। না, বৈষ্ণব কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না। উদ্ধারণ, ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না। চলো, আমায় একবার নিয়ে চলো না। এই যে ওই যে মেয়েটা মরে গেছে, আমি একবার যাব। কি বলছো প্রভু? যার বাবা তোমাকে এত অপমান করলো, তুমি তবেই তো ওরা বুঝবে আমি পতিত পাবন নিতাই চাঁদ। চলো, আমায় নিয়ে চলো, আমায় নিয়ে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে শ্মশানে নিয়ে গেছে। নিতাই চাঁদ সম্মুখে দাঁড়িয়ে, দাঁড়াও দাঁড়াও, মেয়েটাকে নামাও, মেয়েটাকে নামাও, নামাও মাটিতে। মেয়েটাকে নামিয়েছে। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, বিচারটা বড় ভালো হয়েছে জানো তো, বিচারটা বড় ভালো হয়েছে। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, তারা বলে গেল সবে ক্ষমা করো। অন্যায় আমি করেছি আর তুমি শাস্তি দিলে আমার মেয়েটাকে। ভালো বিচার করবে। আস্তে 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 আস্তে। আচ্ছা আচ্ছা, উদ্ধারণ। আচ্ছা, উদ্ধারণের সম্মুখে গিয়ে, সূর্যদাস কেঁদো না, কেঁদো না। আচ্ছা, আমি আস্তে, মায়েরা মন দিয়ে লক্ষ্য রাখো। সূর্যদাস পণ্ডিতের কাছে গিয়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে বলছে, আরে সূর্যদাস, যখন আমি তোমার মেয়েটাকে বিয়ে করতে গিয়েছিলাম, তোমার মেয়ের দেহে তো প্রাণ ছিল ভাই। হ্যাঁ, জীবিত ছিল, আর বেঁচে ছিল বলেই তুমি মেয়েটাকে আমায় দাওনি, আমায় তাড়িয়ে দিয়েছো। কেন? আমার নিজের থাকার জায়গা নেই, আমি তোমার মেয়েকে কি খাওয়াবো, কোথায় রাখবো? আচ্ছা, এখন তো তোমার মেয়েটা মরে গেছে, এখন তুমি কি করবে? বলে, কেন প্রভু, ওকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেহটা ছাই করে দেবো। আচ্ছা, যখন তোমার মেয়েটা বেঁচে ছিল তখন তোমার মেয়ের দায়িত্ব তুমি নিয়েছিলে, মরা মেয়ের দায়িত্ব কি তুমি নিতে পারবে? না প্রভু, তো মরে গিয়েছে, একটু পরে পচে যাবে, দুর্গন্ধ বেরোবে, ওকে পুড়িয়ে দিতে হবে। নিতাই চাঁদ আঁচলটা বাড়িয়ে চাইছে, সূর্যদাস ওই মরা মেয়েটাকে আমায় দেবে। যখন ও বেঁচে ছিল তখন তুমি দাও নাই, এখন তো মরে গেছে, মরা মেয়েটাকে আমায় দাও না, আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাই। গ্রামের লোক ভাবছে নিতাই চাঁদের মাথা খারাপ হয়েছে। সূর্যদাস পণ্ডিত বলছে, প্রভু, তুমি আমার মরা মেয়েটাকে নেবে বলছো? বেশ, সত্যি সত্যি যদি তুমি আমার মরা মেয়েটাকে নিতে পারো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি নয়, আমার পুরো পরিবার আজ থেকে তোমার চরণে নিজেদেরকে দিয়ে দেবো। বেশ, তাই হবে। একলাই আসো নাই মোরে করিতে উদ্ধার, এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার।
চরণে দিব গড়াগড়ি, দেব গড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর হরি হরি। নিতাই চাঁদ এক পা দুপা করে গিয়ে সেই মরা মেয়েটার কাছে বসে মুখের পর্দাটা সরিয়ে দিয়ে বলছে, ও বসুধা, ও বসুধা, একবার চোখ মেলে চাও, আমি তোমাকে গ্রহণ করব। গ্রামের মানুষকে কথা দিয়েছি, শোনো, তুমি যদি আমার দিকে না তাকাও তাহলে আমার পতিত পাবন নামের উপরে কলঙ্কের দাগ লেগে যাবে। তুমি কি সেটা চাও? ও বুঝেছি, অভিমান হয়েছে তোমার। হ্যাঁ, আমার উপরে বড় অভিমান। কই দেখি তো, আমার মুখে নাম শোনার পরেও তোমার অভিমান থাকে কি করে? বসুধার কানের কাছে নিয়ে গিয়ে নিতাই চাঁদ নিজের শ্রী বদন হতে ও গো এত বলি শোনাইল, মধুর হরিনাম হরিনাম। ওগো এত বলি নাম শোনালো রে নাম শোনালো, হরিনাম 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 হরে হরিনাম। যেই নামে হরি নেমে এলো, হরি নেমে আই, হরিনাম হরিনাম হরিনাম। এত বলি নিতাই চাঁদের মুখে হরির নাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। হরি হরি চাঁদের মুখে হরি নাম, হরি নাম শুনে মৃত
উদাহরণ দত্ত বলে উঠছে আজকে আমার প্রভুর বিয়ে দেবো, এই লগ্নেই দেবো। সূর্যদাস পণ্ডিত আয়োজন করো, ছুটে যাও। আর ওইদিকে উদাহরণ দত্ত সবাইকে মিলে এক জায়গায় ডাক দিয়েছে, সবাই ছুটে এসো, আমার প্রভুর বিয়ে বলে কথা। বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 মায়েরা কোথায়? শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। 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 বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 বাজারে। সবাই মিলে আনন্দ করে বেরিয়ে পড়েছে। এবার তোরা আয় তোরা আয়, আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে যায়। তোরা আয় কাল না বাসিনি, আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে আয়। তোরা আয় কান্না বাসিনি। আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে আয়। তোরা আয় কান্না বাসিনি। আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে আয়। তোরা আয় কান্না বাসিনি। ছিরি নেল গিরিওয়ালা লক্ষ্মী নেল বরণ ডালা। ছিড়িলে লগিরিবালা লক্ষ্মী নেল বরণডালা। ছিরি নেল গিরিওয়ালা লক্ষ্মী নেল বরণ ডালা। ছিড়িলে লগিরিবালা লক্ষ্মী নেল বরণডালা। উলু দে গো মালিনী, উলু দে গো মালিনী, শাঁখ বাজাও সীতা ঠাকুরানী। শাঁখ বাজা সীতা ঠাকুরানী। তোরা আয় তোরা আয়, আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে আয়। হরি হরি বল, হরি হরি বল। আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে আয়। তোরা আয় কান্না বাসিনি। আর ওইদিকে উদাহরণ দত্ত বেরিয়ে পড়েছে নিমন্ত্রণ দেওয়ার জন্য। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। এই যে, ও মায়েরা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, বাবারা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে। আজ হরি 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 বলে গাই উঠবে, হরি 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 বলে বরযাত্রী যাবে, হরি হরি আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ নিত্যানন্দ
নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে দেওয়া। আর ওই যে স্নান করিয়ে দেওয়া হলো, যেই শিলটার ওপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে চান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত রাখা আছে অম্বিকা কালে, গেলে দর্শন করতে। যে শিলটার ওপর দাঁড়িয়ে নিতাই চাঁদ স্নান করেছে, ওই শিলটার ওপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে। হ্যাঁ, এই এত বড় 1 ফুট করে এক একটা চরণ চিহ্ন এখনো আছে সেইখানে। আর যেখানটায় দাঁড়িয়ে বিয়ে হয়েছে নিতাই চাঁদের, মানে তাকে ছাদনাতলা বলেন আপনারা। নিতাই চাঁদের ছাদনাতলা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। যে গাছতলায় দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছে, ওই কুল গাছটা এখনো আছে। 542 বছর বয়স হয়ে গেছে, গাছটা এখনো আছে। ওতে কুল হয়, আমরা গিয়ে দর্শনও করেছি, মনে রাখ। হ্যাঁ, মাঝে মাঝে তীর্থস্থানে যেতে হয়। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে নাকি? কি ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। মুসলিমদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। হ্যাঁ, গীতায় হাত দিয়ে মিথ্যে বললে ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে ফলটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, এক পকেটে মোবাইল থাকুক, আরেক পকেটে গীতা থাকুক, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, সপ্তাহে একদিন করে বাড়িতে মাছ মাংস খাওয়া হচ্ছে প্রত্যেক রবিবার। তাহলে এক রবিবার মাছ মাংস খাও, আরেক রবিবার গিয়ে কোনো মন্দিরে গিয়ে মঠে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনের ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সবাই মিলে সিনেমা দেখতে যাও, মাসে একদিন করে সবাই মিলে হরিনাম শুনতে যাও, তবে তো দেহের ভারসাম্য থাকে। কি করে থাকবে? হ্যাঁ, আরেকটা কথা বলবো, সকলে তুলসীর মালা পরবেন, কেউ যেন বাদ না যায়। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি এখনো মাছ খাই। খাও না, খাও, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, শাক খাও, ব্যাং খাও, টিকটিকি খাও, গিরগিটি খাও, ছুটো খাও, আরশোলা খাও, সব খাও, যার যা মন চায় তাই খাবে, কোনো বাধা নেই, খাও। মালা পরবে, মালা পরবে। যারা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। হ্যাঁ, আরে পড়ো, কেন পড়বে জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। হ্যাঁ, অনেকে আমার বলে, আপনি যাই বলুন দাদা, মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। মন ঠিক থাকলে সব ঠিক। যে লোকটা বারুইপুর থানায় চাকরি করে, কালকে আমার 2-1টা পুলিশের সঙ্গে জানাশোনা আছে, কালকে সকালবেলা যদি গামছা কোচা দিয়ে অফিস থানায় চলে যায়, বড়বাবু বলবে, কি ব্যাপার গামছা কেন? বলে, স্যার মন যদি পুলিশ থাকে না, ওসব পোশাক টোশাক করতে হয়, এমনি ঝেঁটিয়ে একবারে। মন ঠিক থাকলে সব ঠিক, অজুহাত দিও না। পড়বে, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। হ্যাঁ, থাকতাম আমার কে? আরে যার দাড়ি নেই তাকে বলে ও আমাদের মুসলমানই না। তাই তো, এইবার তো বলবো, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুফের তুলসীর মালা। মালা পড়বে, তুলসীর মালা গলায় দেবে, কেউ যেন বাদ দেয়। আর শোনো, সারা বছর তুলসীতে জল দাও, ওই 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে কিছু হবে না। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে আছে, তোমরা যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে টানাটানি করো কিসের জন্য?
হ্যাঁ, এই জন্য আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না। কিন্তু দুঃখটা কি জানো, ওটা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার সে বলে, যার বলার দরকার সে বলছে না, আর যার বলার দরকার নেই সে বলছে। মনে রাখবেন, সব সময়ের জন্য ঈশ্বরের নাম কখনো বাদ দিয়ে জগতে বেশি দূর যাওয়া যায় না, তাই সঙ্গে রাখবেন। হ্যাঁ, আর যাকে ইচ্ছা ভালোবাসবেন, যার নাম মনে চায় তাকেই গ্রহণ করবেন। তবে হ্যাঁ, সেটা লোক জানিয়ে লোক দেখিয়ে নয়, অন্তরে ভালোবাসতে হবে। অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তর জামে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য। আর এই যে কার্তিক মাস, মহা কার্তিক মাস চলছে, ভোরবেলা উঠে ঘুম থেকে হাতে তালি দিয়ে হরিনাম করবেন। গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আপনি যেখানেই থাকুন, দিন শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল তার চরণে জমা রাখুন, দেখবেন শেষের দিনে ওটাই কাজে এসেছে। হ্যাঁ শোনো, মানুষ মরে যাওয়ার পরে অঞ্চল থেকে একটা ডেথ সার্টিফিকেট দেয়, হলুদ রঙে কাগজে লিখে দেয়। হ্যাঁ, 2024 সালে দাঁড়িয়ে মানুষ বেঁচে থাকতে থাকতে কতগুলো ডেথ সার্টিফিকেট কিনে। আমি LICর কথা বলছি, 40 লাখ টাকা বউকে নমিনি করে, মরে গেলে 80 লাখ বউ পাবে। যেদিন থেকে বৌমা জানতে পেরেছে, ও ডেলি মা কালীকে ফুল দিচ্ছে, মা আমার স্বামীকে তুলে নাও। কেন? বলে ও চলে গেলে আমি 80 পাবো, ও স্বামী অনেক আসবে, 80 লাখ টাকা তো আসবে। হ্যাঁ, মানুষ জানতে জানতে পয়সা দিয়ে মরণ কিনেছে। হ্যাঁ, কেন কিনবো? এমনি বললেও করবো না। যে টাকা আমি ভোগ করতে পারবো না, তাকে দিয়ে আমার কি হবে? হ্যাঁ, লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। যে লোকটার সুগার 500, ও মিষ্টির দোকানের কাজ দিয়ে গেলে একটা হবে? হ্যাঁ, কেন? বলে মিষ্টি দেখলেই আমাকে যেন মনে হয় মিষ্টি আমাকে টানছে, বলে আয় খাবি, আয় আয় খাবি। আরে মিষ্টি তোমাকে টানেনি, তোমার মরণ তোমাকে টানছে, তুমি খেলেই মরবে, খবরটা। হ্যাঁ, রক্তে চিনির পরিমাণ বেশি হয়ে গেলে যেমন ওটা রক্ত থেকে বেরিয়ে যায় না, দেহে একবার ভক্তি প্রবেশ করে গেলে আর বেরিয়ে কোনোদিন যাবে না। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, যার ঘরে ভগবান প্রবেশ করে, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণব হয়ে যায়। আর ভক্তি যখন বৈষ্ণবতায় প্রবেশ করে, দেহ তখন সাধুত্বে পরিণত। সব সময় কোনো কিছুর জন্য নিজেকে বাদ নয়। আর এক চোখে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নী মা। হরি বল, হরি বল, মনরে আমার, হরি হরি বল, হরি বল, হরি বল, মনরে আমার, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয় বিরাজ।
বাবার হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছে, বুঝলেন? আর ঠিক এমন সময় একটা মোড়াকে কাঁধে করে চারজন হরি, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। ছেলে বাবার হাত ধরে বাবা কি ওই ওই লোকগুলো কোথায় যাচ্ছে? বলে ওই লোকটা তো মরে গেছে, ওকে শ্মশানে পোড়াতে নিয়ে যাচ্ছে। যেই বলেছে তখন ছেলেটা বলছে, ছোট ছেলে তো, ও বাবা যে লোকটা শুয়ে আছে ও হরিবোল বলছে না কেন? বাবা তখন বলছে ও তো মরে গেছে, মরে গেলে কেউ আর হরিবোল তো বলতে পারে না। যখনই বলল তখন সঙ্গে সঙ্গে ছেলে বলছে, তাহলে মরে যাওয়ার পরে কেউ যদি হরিবোল বলতে না পারে, আচ্ছা বাবা কেউ যদি বেঁচে থেকে হরিবোল না বলে? বাবা তখন বলছে, কেউ যদি বেঁচে থেকে হরিনাম না বলে তাহলে সে মরারই সমান। যেই বলেছে ছেলে তখন ফট করে বাবার হাতটা ছেড়ে দিয়েছে। রাস্তায় ভ্যান যাচ্ছে, হাত ধর। ছেলে বলছে, আমি জানতে জানতে কোনো মরার হাত ধরবো না। মরা মানে আমি মরা? তুমিই তো বলবে বেঁচে থাকতে থাকতে যে হরিবোল না বলে সে মরার সমান। তুমি তো নিজেই কোনোদিন বলনি। ছেলে বুঝে নিয়েছে আমার একটু অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবে রাখো সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেবো না সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে। পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে যত অহংকার। হরিবালা হরিবালা মনে আমার, হরিবালা হরিবালা মনরে আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুবীরা। হরিবালা হরিবালা মনরে আমার, হরিবালা হরিবালা মনরে আমার। এই গতি নাই, গতি নাই এই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহান। এই গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তদিতে এই ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তদিতেছে ভাব সিন্ধু। তুমি ওই দেখো ওই দেখো, ওই দেখো তোমার বন্ধু তদিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তদিতেছে ভাব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিবাল হরিবাল আমার, হরিবাল হরিবাল মনরে আমার, হরিবাল হরিবাল মনরে আমার, হরিবাল
নিতাই চাঁদকে সুন্দর করে গায়ে হলুদ দিয়ে স্নান করিয়ে দেওয়া হলো, সুন্দর করে চান করিয়ে বরের বেশে সাজিয়ে নিতাই চাঁদকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায়। আর ওইদিকে সূর্যদাস পণ্ডিতের স্ত্রী দরজা মাঝে অপেক্ষা করে বসে আছে, যে আসছে কে? জামাই আসছে। ওইদিকে সূর্যদাস পণ্ডিত রাস্তার দিকে চোখ তাকিয়ে আছে। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্যদাস হলো দিশাহারা, তাহারি সূর্যদাস হলো দিশাহারা, তাহারি সূর্যদাস হলো দিশাহারা। তাহারি সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক, বরণ করতে হবে, বর বুঝিয়ে লোক, বরণ করতে হবে। হরি 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 বলে বরাই উঠে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, সকলার মনে বড় আনন্দ হইল। সকলার মানে বড় আনন্দ হইল। তবে বিয়ে বাড়িতে আজ যা পারে হোক, ছেলেদের থেকে একটু মায়েদের আনন্দটা বেশি হয়, কি তাই না? এখন কথা হলো, মায়েরা তো কাপড় জামা যা পরবে ওটা পরতে 10 মিনিট সময় লাগে, সে আমি জানি। আর কটা পরতে 10 মিনিট লাগে, কিন্তু কোনটা পরবো এইটা বাঁচতে 2 ঘন্টা। যা পরবে 10 মিনিট, কিন্তু কোনটা পর আর সে মানে একটা আলাদাই ব্যাপার, তাই না? শোনো না, আর কথা হলো, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি। এটা যেমন ঠিক, আর সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। আমাকে দেখেনি তো কি, যাকে দেখার তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব, একটু মুখ দেখলেও লাভ। আর বিয়ে বাড়িতে গিয়ে দেখেন না কি সুন্দর একবারে সেজে গুজে দাঁড়িয়ে থাকে একটা ছেলে, সাদা জামা, কালো প্যান্ট, পায়ে বুট, স্যুট, কোট, লকেট, এই যে পকেট, হাতে ঘড়ি পরে, গলায় সোনার চেন। বাবরি আস্তে এক জায়গায় কীর্তন করতে গিয়ে সবাই চলে গিয়েছে, একটা লোক এসে আমাকে 100 টাকা দিয়েছে, দিয়ে না এরকম করছে, কৃষ্ণবাবু যা গরম পড়েছে না, জীবন চলে গেল। আমি বলি, সবার গরম লাগছে, এরকম করছে কিসের জন্য? গরম তো সবার লাগছে, এরকম করছে না। ভালো করে তাকিয়ে দেখলাম বেটা সোনার চেন একটা গলায় পড়েছে, ওই কলারটা সরিয়ে চেনটা আমাকে দেখাচ্ছে, কারণ আমার তো চেন নাই। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম, কোনটার গরম, চেনের না ওয়েদার? বলে দুটো 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 দুটো। অস্বীকার করার জায়গা নেই। যাক, এবার ছেলেটা দাঁড়িয়ে আছে, মেয়েটা যদি গিয়ে ছেলেটাকে একটু ভালো লাগে, ওর সামনে ঘুর ঘুর করে না, একটু কথা বলবে, একটু ঘুরছে ঘুরছে। অনেক করে ঘোরার পরে যখন ছেলেটা কোনো পাত্তা না দেয়, যদি না দেয়, মেয়েরা একটা ভঙ্গি করে, কিরকম জানো? আমি দেখে শিখেছি। হ্যাঁ, এরা খায় না, দেখো আর যখন কোনো মেয়ে আমার দিকে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মন ভরে যায়। দাঁড়িয়ে আছে, আর বসুধার বান্ধবীরা গিয়ে বসুধাকে বলছে কি, প্রিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে। জামাই তো দারুণ একবারে, জামাই বরণ করবে, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, জামাইয়ের কপাল পর্যন্ত হাতই কুলোচ্ছে। জামাই 7 ফুট, শাশুড়ি 3.5 ফুট।
হ্যাঁ এইরকম জামাই হলে আহা প্রিয়ারে তোর বড় এলো রে, পিয়ারে তোর বড় এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া উলুধ্বনি। পিয়ারে তোর বড় এলো রে, পিয়ারে তোর বড় এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়ারে তোর বড় এলো রে, পিয়ারে তোর বড় এলো রে, প্রিয়ারে তোর বড় এলো রে, পিয়ারে তোর বড় এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। হরি হরি বল। তোর বড় এলো রে, পিয়ারে তোর বড় এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতার করিলি পূজা, তুই পেলি এমন পার, পেলি এমন পার, সেই দেবতা করব পূজা, পাবো মন মনোহর। প্রিয়া কোন দেবতা করলি পূজা, ওরে পেলি আমার সেই দেবতা করব পূজা, পাবো প্রিয়ারে তোর বড় লোরে, তাই গৌর হরি বল। পিয়ারে তোর বড় এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। ওইনা পিয়ারে তোর বড় এলো রে, পিয়ারে তোর বড় এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, শুভ লগ্ন শুভক্ষণে উপনীত হইল। উপনীত হইল। এবার মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধামা এসে গেছে, মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো, সাত পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ আর বসুধার যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বিয়ের মন্ত্র ভুলে গেল। মন্ত্র ভুলে গেল, পাড়ার লোক ছুটে গিয়ে বলে, ঠাকুর মশাই মন্ত্র বলবেন না মায়ের খাবেন? ময় মন্ত্র ময় মায়ের, কোনটা করবেন? ঠাকুর মশাই বলে, আমি ভুলে যাইনি গো, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলে, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলবে একসঙ্গে, সকলে মিলে বলে উঠছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইখানটা বলবো, ক্যামেরা ঘোরাও ঘোরাও, চিত্রগুপ্তর খাতায় ছবি উঠে যা। ঘোরাও, এই যে এরা আড়ালে বসে আছে, দেখাও। বাহ, এই তো ওরা একসঙ্গে বলবে, সুরে অসুরে বেসুরে যেমন করে পারো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
এরা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেনি। হ্যাঁ তোলো, ওই যে তুলেছ। হ্যাঁ এই বল, হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে উদ্ধরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে রাম একসঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম তাই হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম উদ্ধরি রাম সে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল নিয়ে গিয়ে সম্মুখে দাঁড় করিয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল, বিয়ে হয়ে গেলে নাপিতে এসে ডাক দিত, হ্যাঁ এখন দেয় না, এখন তো ভাদ্র মাসে বিয়ে হয়ে যায়, ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে ডিভোর্স হয়ে গেল, শেষ। আর কিছু কিছু মেয়ে আছে, ওরা হরিনামের সামনে দিয়ে এমন করে যায় যেন এখানে একটা অসামাজিক কাজ হচ্ছে। আর যখন যখন পুজোর ভাসানে যায় ডিজে ওয়ান্স মোর আরেকটু চালাও, ওটা বিরাট সামাজিক কাজ আছে। বাবা যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হবে কি নাপিতে ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব কুটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে তুগ্গুর, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন। আমার প্রভুর বিবাহে যে করবে হরিধ্বনি উলুধ্বনি, অন্তিমেতে পাবে প্রভুর রাঙা চরণ দুঘা। যুগল চরণ দুখানি। বিয়ে হয়ে গেল, নিজের স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে এসেছিলেন কোথায়, টিটাগড় বলে একটা জায়গা। জমিদারের কাছে গিয়ে জায়গা ভিক্ষা করলেন। জমিদার একটা দহ দেখিয়েছিলেন, দহ মানে টোবা, আর এক আটি খড় দিয়েছিলেন। ওই এক আটি খড় দিয়ে ওই দহের মধ্যে নিতাই চাঁদ ঘর বানিয়েছিলেন। জায়গাটার নাম হয়েছে খড়দহ বা খড়দা, এখনো আছে। সেইখানেই প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। আর নিতাই চাঁদ
নিজের পুত্র বীরচন্দ্র প্রভুকে হরিনাম প্রচারের দায়িত্ব দিলেন। তাহলে আমরা বলতেই পারি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় লুধ্বনি অদ্ভুত পরমানন্দ যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়াল কহ গৌর হরি এত বলি নিত্যানন্দ ভূমে গদি যায় সোনার পর্বত যেন ভুলাতে লুটায় লোচন বলে মোর নিতাই যেওয়ানা ভজিল এবার জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে বলি গৌর মেলে ব্রজে যাবে হরি বল। ভজ নিতাই ভজ গৌর ভজিলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি চলে আসছে ঠিক। রাধে রাধা গোবিন্দ